হযরত মুসাব ইবনে উমাইর বলে, এই জমিনে আমি আল্লাহর কাছ থেকে এতগুলি সম্পদ প্রাপ্ত হয়েছিলাম, যেই সম্পদগুলি 1000 বছর বেঁচে থাকলেও শেষ করা সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? তিনি ইসলাম কবুল করলেন শুধুমাত্র 1 পোশাকে। মা বলছে, বেটা মুহাম্মদের দরবার সারবি, কালেমা সারবি কিনা, আল্লাহকে সারবি কিনা বল, আমারে সার অথবা তোর আল্লাহর দরবার সার। মুসাব ইবনে উমাইর বলে, মা তোমার দরবার ছাড়তে পারি, আল্লাহর দরবার ছাড়তে পারি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত মুসাব ইবনে উমাইরকে খালি হাতে মা ঘর থেকে বের করে দিলেন, তিনি চলে গেলেন। মা বলে, বেটারে তুই আমারে আর মা বলে ডাকবি না। আমি রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলাম, কোনো কথা বললি না। হযরত নবীজির সাহাবী মুসাব বলেন, মা তুমি যদি মা হিসাবে সম্মান চাও, 1000 বার সম্মান করতে পারি। রোদের ওই সূর্যের তাপের মধ্যে যদি 1000 বছর তুমি যদি সময় পাও, হায়াত পাও, যদি তুমি দাঁড়িয়ে থাকো একটি মুহূর্তের জন্যে, আল্লাহর চেয়ে তোমার মায়া আমার বেশি হতে পারে না। আমি তোমাকে মা হিসাবে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, কিন্তু আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছি। মা হিসেবে তোমাকে সম্মান করতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর দরবার ছেড়ে যেতে পারি না। মুসাব ইবনে উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যশ এবং খ্যাতি পেয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার আগে তিনি 150 মানুষকে মুসলমান বানিয়েছিলেন। এত বেশি ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন। কাফের বেঈমানরা তার হাত কেটেছেন, ডান হাতটা কেটে ফেলেছেন উহুদের প্রান্তরে, বাম হাত কেটেছেন, ডান পা কাটলেন, বাম পা কাটলেন। হযরত মুসাব ইবনে উমাইর এত বেশি শক্তিশালী একজন, তৎকালীন যুগের অন্যতম রাহবার, অন্যতম একজন শক্তিশালী বিত্তশালী একজন ধনী মানুষ ছিল। এত দামি আতর তিনি ব্যবহার করতেন, যে আতর সকালবেলা লাগালে বিকেল বেলা পর্যন্ত 40 হাত দূরের মানুষেরা বলতে পারত এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর চলে গিয়েছে। কত সম্পদ ছিল তার। সকালে যে জামা পরতো, বিকালে আর সেই জামা পরতো না। ইসলাম গ্রহণ করার পরে 1 কাপড়ে তিনি বিদায় নিয়ে গেলেন। নবীজি যখন তার জানাজা পড়বেন, জানাজা পড়ার পরে দাফন কাফন সম্পন্ন করার জন্য হযরত নবীজি মুসাব ইবনে উমাইরের কবরের মধ্যে নেমে গেলেন। আল্লাহকে বলে, রব্বুল আমিন, আমি মুসাব ইবনে উমাইরকে ক্ষত বিক্ষত অবস্থায় দেখতে পাচ্ছি। তার জীবনটা তো অনেক শৌখিন ছিল, কি চমৎকার তার একটি ইউনিক জীবন ছিল, কি চমৎকার জমকালো একটি তার জীবন ছিল। হযরত মুসাব ইবনে উমাইর তোমার কালেমার জন্য, ঈমানের জন্য ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, ব্যবসা ছাড়লো, বাণিজ্য ছাড়লো, তোমার ঈমানের জন্য, ঈমান নামক দৌলতের জন্য হাত দিল, পা দিল, এরপরে তোমার জন্য জীবনটা কুরবান করে দিল। হাতের আঙ্গুলগুলি কাটা, পায়ের আঙ্গুলগুলি পাট কাটা, চুলগুলি পর্যন্ত তুলে তুলে ফেলেছেন কাফেররা। ওহে রব্বুল আমিন, আজ মুসাব ইবনে উমাইরকে আমি দাফন কাফন সম্পন্ন করে ঘরের মধ্যে চলে যাচ্ছি। আমি নবীজি সাক্ষী, মুসাব ইবনে উমাইর একজন ভালো মানুষ ছিল। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মুসাব ইবনে উমাইর তোমাকে আর আমাকে ভুলে নাই। এতটুকু যদি তোমার কাছে ভালো লেগে যায়, আজ মুসাব ইবনে উমাইরের গুনাহগুলি মাফ করে জান্নাতি বানায়া নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ নাই। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি তুমি বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, এমনকি আমার জীবনের যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। ঠিক কিনা বলেন? আহা, ইসলাম
ওয়ালা মুসলমানেরা ইমানের জন্য জীবন কোরবান করে দিয়েছে, আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কারোর কাছে মাথা নত করে নাই।